ইউনেস্কো স্বীকৃত নেপালের ঐতিহাসিক এবং সামাজিক স্থাপত্যের নিদর্শন হল দরবার চক। বিশ্ব প্রসিদ্ধ এই নেপালি দরবার তথা রাজপ্রাসাদের রেপ্লিকাকে প্যান্ডেলে রূপ দিয়েছে উত্তর দমদম খলিশাকোটা অঞ্চল সন্নিহিত উত্তর বাদ্রা ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাব। ২৮তম বর্ষ সরস্বতী পুজোয় তাদের থিম নেপালের দরবার চক দেখতে ভিড় জমিয়েছেন বহু দর্শনার্থী, যাদের ভিড় দেখলে মনেই হতে পারে শারদোৎসবে দুর্গাপুজো কিংবা কালী পুজোর কোনো জমজমাটি অনুষ্ঠান। সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিশাল বহরে প্যান্ডেল ও সুদৃশ্য আলোকসজ্জার নির্মাণে উত্তর বাদ্রা ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাব জেলার মধ্যে অন্যতম পুজোর শিরোপা পেয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। তবে শুধু দর্শনার্থী এবং উদ্যোক্তা নয়, পুজোর আয়োজনকে সেরা বলতে দ্বিধা করেননি অভিনেত্রী, সাংসদ জুন মালিয়া, শতাব্দী রায় এবং সায়নী ঘোষেরা। ২৩শে জানুয়ারি পুজোর আগের দিন সন্ধ্যায় বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদদের উপস্থিতি এবং তাদের শুভেচ্ছা বার্তার সাথে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছিলেন পৌরপ্রধান বিধান বিশ্বাস, ওয়ার্ড কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী সন্ময় চক্রবর্তী, পুজো কমিটির সভাপতি টুসি নায়ার, সম্পাদক সুমন রায়, সংগঠক শচীন শর্মা, সঞ্জয় বসু চৌধুরী, মিলন দাস সহ অন্যান্য সদস্যবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় সেজে উঠেছে নেপালের দরবার চক প্যান্ডেল, যা দেখে মুগ্ধ ও অভিভূত হয়েছেন সকল অতিথিবৃন্দ। কাছে এসেছি, ভাইফোঁটায় এসেছি, সন্ময় জন্মদিন সেলিব্রেট করতে এসেছিলাম, তারপরে আজকে এলাম। আপনারা এত সুন্দর করে বলেন এবং ইনভাইট করেন, এবং ইনভিটেশনের পর যখন আমরা আসি এত সুন্দর চুপচাপ আপনারা বসে আমাদের বক্তব্য শোনেন। আমরা যদি পুরনো হয়ে থাকি, পুরনো ভাবনা তাকেই আঁকড়ে থাকতে ভালোবাসি এবং আগামী দিনে ভালোবাসবো, এবং এটা মনে করি যে আমাদের যে কোনো সাংস্কৃতিক দিকে, যে আমি কবিতা লিখি কি, আমি ছবি আঁকি কি, যাই করি, সব কিছুর জন্যে আমি বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী এবং সরস্বতী মাকে বিশ্বাস করি যে আমার যে কোনো অভিনয় থেকে শুরু করে যে কোনো কাজের জন্যে তার আশীর্বাদ আছে বলে আমি এখানে মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। মিলন থেকে আরম্ভ করে সবাই এখানে উপস্থিত আছে। আমি সবাইকে নতুন বছর ইংরাজি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর উত্তর দমদমের সব থেকে বড় সরস্বতী পুজো এই পুজোটাই হয়, এবং প্রতি বছরই আমি এই পুজোয় আসি এবং নতুন নতুন প্রতি বছরই চমক থাকে। উত্তর বাদ্রার ময়দানে পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসেছে, যেখানে ছোট থেকে বড় সকলের মনোরঞ্জন ও রকমারি খাদ্যদ্রব্যের স্টল নির্মিত হয়েছে। প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান।
23 তারিখ সন্ধ্যায় উপস্থিত ছিলেন সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ। আগামী 27 জানুয়ারি তার জন্মদিন উপলক্ষে সমাজসেবী সন্ময় চক্রবর্তীর ব্যবস্থাপনায় পুজো কমিটির আয়োজকেরা তাদের প্রিয় সাংসদকে উপহারে ভরিয়ে দেন। প্রথা মাফিক তিনিও বিশিষ্টদের সম্মানিত করেন। উপহার ও ভালোবাসা পেয়ে আপ্লুত সাংসদ এদিন বলেন, যে কোনো প্রয়োজনে তিনি মানুষের পাশে থাকবেন। এদিন তিনি সকলের অনুরোধে সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতান। এদিন ক্লাবের পক্ষ থেকে স্থানীয় মানুষদের কম্বল বিতরণ তৎসহ পড়ুয়াদের শিক্ষণ সামগ্রী প্রদান কর্মসূচিকে সায়নী ঘোষ স্বাগত জানান। তিনি নিজ হস্তে সেগুলি প্রাপকদের হাতে তুলে দেন। পুজো মণ্ডপ পরিদর্শন করে সাংসদ এদিন বার্তা দিয়ে বলেন যে বোধ, বুদ্ধি, শিক্ষা, বিদ্যা দিয়ে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে যেতে হবে। সেই সাথে তিনি বলেন, তাঁর দেখা সেরা সরস্বতী পুজোর মধ্যে এটাই অন্যতম, যা কলকাতার পুজোকেও হার মানিয়েছে। বার্তা একটাই দেবো যে এগিয়ে যেতে হবে, বোধ, বুদ্ধি, শিক্ষা, বিদ্যা সবকিছু যেন বাংলার যারা আমাদের যুবরা রয়েছে, যারা ছাত্ররা রয়েছে তাদের সঙ্গে থাকে, তারা এগিয়ে যান। আর আমি এইখানে উত্তর বাগদা রিক্রিয়েশন ক্লাব, এখানে আমি পরপর 2 বছর এলাম। সন্ময়দা প্রত্যেক বছর আমাকে আমন্ত্রণ জানান, ক্লাব কমিটি আমাকে আমন্ত্রণ জানান। এরকম সরস্বতী পুজো আমি সত্যি কলকাতা শহরে আর কোথাও দেখিনি, অন্তত আমার এক্সপিরিয়েন্স এটা নেই। আমার একদম মনে আছে, আমি গত বছরও যা দেখেছিলাম, এখানে আরতি হচ্ছিল, বারাণসীর মডেল ছিল, এবং এবছর একদমই নেপালের একটা ফিল। আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। ওদের নাম দিয়ে যেন সরস্বতী পুজো কলকাতায় লোকের কাছে পৌঁছায়, আমি সবসময় এটাই চাই। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, উত্তর দমদম।